ওই যে ওই যে ট্রেনটা ছুটে আসছে, এক্ষুনি আমাকে পিষে মেরে ফেলবে, এক্ষুনি। হুইসেলের শব্দটা দেখেছ? এক্ষুনি আমাকে পিষে মেরে ফেলবে। চারিদিকে শুধু রক্ত পড়ে থাকবে। অর্চি না থাকলে আমি বাঁচবো না, অর্চি না থাকলে আমি মরে যাব। ওই দেখো, শুনতে পাচ্ছ? হুইসেলটা বাজছে। আমার কথা শোন মুনি, এই দেখ আমি তোর পিসিমণি মুনিয়া, আমি তোর পিসিমণি, আমি তো আছি। এই দেখ আমি তোকে শক্ত করে ধরে আছি, কিচ্ছু হবে না। কোথায়? এই তো দিদি ভাই, আমরা সবাই আছি তোমার কাছে, সবাই আছি। ঠাম্মা, তোমরা থাকলে হবে না। ওই হুইসেলটা তোমাদের কাউকে ভয় পায় না, শুধু অর্চিকে ভয় পায়। অর্চিকেও খুব ভয় পায়, আর অর্চি না থাকলেও ওই দেখো ঠাম্মা, ওই দেখো টেনে আসছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমার কথা শোন। আমি তো কিচ্ছু হবে না। ওদিককার খবর কিছু জানো? খবর সব ভালো, সব তো মিটে গেছে বাবা। সেই আমি তো ভেবেছিলাম এবার বোধহয় সব গেল। দাদা যাই বলো, অর্চির কিন্তু ওদের কাছে কোনো কিছু না লুকিয়ে সবটা খুলে বলা উচিত ছিল, তাহলে এত ভুল বোঝাবুঝি হতো না। আচ্ছা পলু, তুমি যে তোমার ছেলেকে অবিশ্বাস করেছো, সেটাকে কি জাস্টিফাই করার জন্য এই কথাগুলো বলছো? দেখো আমি তো একা না, বাড়ির সকলেই ভুল বুঝেছিল। ওমা, আচ্ছা দাদা আপনি বলুন তো, ওই রকম একটা ছবি দেখার পর কেউ ভুল না বুঝে থাকতে পারে? মা, এটাই হচ্ছে আসল সময়, এটাই হচ্ছে আসল সময় বিশ্বাসে অবিচল থাকার। উফ বাবা, তুমি এমন ভাবে কথা বলছো যেন আমরা সবাই অবিশ্বাস করেছি আর তুমি বিশ্বাস করেছিলে। না, বুঝিনি। আমার বাড়ির ছেলেমেয়েদের ব্যাপারে আমি বরাবরই কনফিডেন্ট, শুধু তোমাদের কারণেই আমাকে মাঝে মাঝে সেখান থেকে সরতে হয়। তবু আমি জানি যে শেষ মুহূর্তে আমার বিবেকের ঘরের ভাতি ঘরটা ঠিকই জ্বলতে থাকবে, নিববে না। এই কথাটা আপনার ছোট ভাইয়ের ক্ষেত্রে একেবারে মিলল না দাদা। না, কথাগুলো বলে আমি আপনাকে আঘাত দিতে চাইনি। আপনার এত কনফিডেন্স দেখে না বলে পারলাম না আর কি। আপনি হয়তো আপনার ছোট ভাইয়ের কথা একেবারেই ভুলে গেছেন দাদা। না ছোট, ভুলিনি। সব কথা কি চেষ্টা করলে ভোলা যায়? যায় না। আসলে সব মানুষেরই জীবনে একটা গোপন লজ্জা থাকে, তো আমার ছোট ভাইটি হলো আমার জীবনে সেই গোপন লজ্জা। তবুও শেষ কথা বলার সময় তো এখনো আসেনি। দেখা যাক জীবনের শেষ পর্বে এই সংসারের মঞ্চ থেকে আমাকে হেরে চলে যেতে হয় কিনা।
বলছিলাম যে কমলিকার তরফ থেকে কোনো ঝামেলা ঝঞ্ঝাট হবে না তো? মানে সে আবার কি কথা? একটা মেয়ে বিপদে পড়েছে, তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসা হয়েছে। এর মধ্যে এর থেকে বেশি তো আর কিছু নেই। রাস্তায় যে কোনো অপরিচিত লোক, তার ক্ষেত্রে যদি এরকমটি ঘটতো তাহলে আমাদের বাড়ির যে কোনো ছেলে মেয়ে এই একই কাজ করতো। কিন্তু দিদিভাই, কাগজে যেভাবে ছবিটা ছাপা হয়েছে আর খবরটা লেখা হয়েছে তাতে তো তাতে কি অর্চির একটা স্ক্যান্ডাল হয়েছে, এই তো। তবে অঞ্জনবাবু যদি চান যে তার ব্লু আইড বয়কে স্ক্যান্ডাল থেকে মুক্ত করবেন, তাহলে উনি অনায়াসেই ওনার কাগজে উল্টো একটা লেখা ছাপাতেই পারেন। আমার ধারণা তিনি তাই করবেন। কপালও বটে মেয়েটার। কি এমন হলো যে ওকে বউ ভাতের দিন এভাবে? বাদ দে তো, তুই ওসব নিয়ে বেশি ভাবতে যাস না। ওর ভাবনাটা ওর বাড়ির লোকেরা ভাববে খুন। আর বিয়েটা তো ও নিজেই ঠিক করেছে, কেউ তো আর জোর করে ওর বিয়েটা দিতে যায়নি। মানুষের মন বড় বিচিত্র মেজবউ মা। দেখো, এই ধ্রুব সেন কমলিকার সঙ্গে তো কমবার আমাদের বাড়িতে আসেনি। দুজনের মধ্যে কত ঘনিষ্ঠতা, কত অন্তরঙ্গতা। অথচ দেখো, শেষ পর্যন্ত বিয়েটা তো সম্পূর্ণ হলো না। নিশ্চয়ই ওখানে এমন একটা কিছু ঘটেছিল যে কমলিকার পক্ষে ওখানে থাকাটা সম্ভব হয়নি। একটা মেয়ে তার মনে কতখানি আঘাত পেলে বউ ভাতের দিন বাড়ি থেকে বেরিয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে থাকে। দাদা, এসব কথা এখন থাক না। বাহা এসে আবার কখন কি শুনে ফেলবে, আর ওর ওপর দিয়ে তো কম কিছু যাচ্ছে না। না, আর আমার তো মনে হয় এই প্রসঙ্গটা এই বাড়িতে যত কম আলোচনা হয় ততই মঙ্গল। একটা কথা ভুলো না, ওদের দুজনের সম্পর্কটা তোমার আমার মতো নয়। ওরা একটা অবিচ্ছেদ্য বন্ধনে বাঁধা। কিন্তু এই বাঁধনে তো বাহার কোনো হাত নেই বাবা। কমলিকারও কি হাত আছে? জন্মসূত্রে তো ওরা দুজনে বাঁধা পড়েছে। সেই বাঁধন কি চট করে আলগা হবে? মাঝখানে আমাদের অর্চির কি দাদা? এই দুই বোনের মাঝখানে পড়ে ওর জীবনটা জটিল হয়ে গেল, হচ্ছেও। শেষ পর্যন্ত সব জটিলতা থেকে কি ও বেরোতে পারবে? দাদা দেখো পলু, আমার যা মনে হলো সব বলে ফেললাম। কিছু যদি না হয় তাহলে তো সবচেয়ে বেশি খুশি হব আমি। এখন এই সকল কথা বললে তো আর হবে ক্লাই? এখন তোকে দিতেই হবে। বড় বাবু তো বলতো তো বিচার তো কর। কি রে বাবা, কি হলো আবার? কিসের বিচার? আরে দেখ না, ও বলেছিল যে দোলের সময়টাতে পলাশ বনিদা যাবে, কিন্তু এখন আবার বলছে যে তখনকার কথা তখনকার সময় দেখাটো যাবে। তার লিগেই তো বলছি যে ওকে তো যেতেই হবে। আর শুধু তো ও গেলে হবে না, তোরা সকলেও যাবি। এইবারেও আগের বারতে তো ও আর্য দাদা বাবু জিতেরও পারে লাইলাই, তার লিগে ওর সঙ্গে তোরাও সকলে যাবি। দেখেছো তো তখন থেকে কি কাণ্ড করছে। আমাকে আর কাজে যেতে দেবে না, এবার চাকরিটাই চলে যাবে আমার। তোমাকে কি আজ কাজে যেতে হবে অর্চি? মানে আজ কি? আজ কাজে যাবো না কেন? না, এতটা ধকল সয়ে তারপরে আবার ধকল? আমার কোনো ধকল হয়নি তো। হ্যাঁ, যেটুকু হয়েছে বাহা ফাইনালি কাটাতে পেরেছে। আর কাছের লোক অবিশ্বাস না করলে কোনো ধকলই আমার কাছে ধকল নয় বাবা। বাবু আমাদের উপর রাগ করিস না।
রাগ করবো কেন? রাগ করিনি তো। হ্যাঁ, বড় জোর দুঃখ হতে পারে, কাছের লোকেরা অবিশ্বাস করলে দুঃখ হওয়ারই কথা, কিন্তু সেই দুঃখটুকু আর আমার মনের মধ্যে নেই এখন। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।